এখানে সব কিছু বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ওইগুলো এখানে আপনারা পাবেন। এই তো রুচি টাইপসের এগুলা গ্যাবেটিং টাইপের, যেগুলো মাত্র 5 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় 150 থেকে 160 টাকার এতগুলো ফ্রুটস আর কি মাত্র 10 রিঙ্গিতে, মানে বাংলাদেশি টাকা হিসাব করলে অ্যারাউন্ড 320 টাকার মতো। আর এই রাস্তাটা কেন জানি হাঁটতে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে কেমন একটু চারিদিকে গাছ গাছ থাকে, তো একটা বাংলাদেশি ফিল পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা ইন্টারেস্টিং হবে, তার কারণ হলো আমাদের বাসার সামনে একটা হাট বাজার বসে। আপনাদেরকে অলরেডি একটা ভিডিওতে জানিয়েছিলাম, বাট ওইখানে আসলে কোনো জিনিসের কেমন প্রাইস বা কেমন কি এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম না। বাট সিরিয়াসলি ভাই, এইখানে 150 টাকা বাংলাদেশি টাকা, 150 টাকা থেকে শুরু করে অলমোস্ট 200-300 টাকার মধ্যে শার্ট, প্যান্ট, জুতা পর্যন্ত পাওয়া যায়। সো ওই জিনিসগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। আর এটাকে মূলত বলে হলো পাসার। পাসারে আর কি অনেক জিনিস পাওয়া যায়, যেমন ক্লোথিং, তারপরে প্যান্টস এগুলা, তারপরে আপনার সবজি থেকে শুরু করে ফল, ফ্রুটস, মানে সব এভরিথিং ওইখানে টুকটাক পাওয়া যায়, আর এগুলা রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে জিনিসটা দেখানো যাক, তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন। সো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। এখন হলো সকাল হয়েছে কেবল, জাস্ট আমি ঘুম থেকে উঠে গেছি, আর এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, অ্যান্ড দেন আমার যে স্টাডির কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেন দুপুরের পরে মূলত আর কি বাজারটা বসে। দুপুরের পরে আমি আমার ফ্রেন্ডসরা সবাই মিলে একসাথে যাব অ্যান্ড দেখবো যে কী কী প্রোডাক্ট আছে, কোনটার প্রাইস কেমন। তো কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটা স্টার্ট করি। এখন মূলত বাজে বিকাল 6:30, মানে দেখে মনেই হবে না যে 6:30টাতে এত পরিমাণে রোদ। সো এখন বের হওয়া লাগবে, বের হয়ে পাসারের দিকে যাব। এখন আছি কন্ডোমিনিয়ামের ভেতরে, আমি আর আফকার মূলত বাইরে যাব, মাহমুদুল যাবে না, ওর কি কাজ যেন আছে। সো বাইরে গিয়ে দেখি আসলে পাসারের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। তো এখন যাচ্ছি পাসারের দিকে। তো এই পাসারটা মূলত সন্ধ্যা না তো বিকাল 6টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকে, মানে দোকানগুলা। আর এটার ঐতিহাসিক নাম হলো পাসার মলম, মানে এটার নাম আর কি মালয়েশিয়ার নাম। তো এখন আমি আর আফকার যাচ্ছি ওইদিকে, দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে। ওইখানে মূলত ক্লোথিং আইটেমটা বেশি থাকে, আর স্ট্রিট ফুড এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। তো গিয়ে দেন দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে। আর এই রাস্তাটা কেন জানি হাঁটতে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে কেমন একটু চারিদিকে গাছ গাছ থাকে, তো একটা বাংলাদেশি ফিল পাওয়া যায়। অন্যান্য জায়গায় ফাঁকা ফাঁকা অবস্থা, বাট এই জায়গায় আশেপাশে প্রচুর গাছ। তো সামনে এগুলো হলো মালয়েশিয়ার ফেমাস একটা ফ্রুট, যেটা হলো ডোরিয়ান বলে আর কি। তো এটা খাইতে আমার খুব একটা ভালো লাগে না, বাট মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে খায় এটা। তো ফ্রুটসের ভেতরে আর কি যেটা থাকে ওইটা আর কি বের করে রাখা আছে এখানে। এই যে এগুলা এক একটা দাম কেমন 28 রিঙ্গিতের মতো, যেগুলো বের করে রাখা। তো বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 900 টাকার আশেপাশে। জাস্ট এইটুকু ফ্রুটসের দাম হলো 900 টাকা। সো এই পাশে আছে ফ্রুটস কিছু, যেগুলো আর কি প্রাইস ট্যাগ দেওয়া আছে উপরে। 1 কেজি 8 রিঙ্গিত, 1 কেজি 5 রিঙ্গিত এরকম। তো ফ্রুটসগুলো ফ্রেশ থাকে এখানে মূলত। আর সামনে এগুলো হচ্ছে কাঁঠালের চপ, মানে পাকা কাঁঠালের চপ। এগুলা অনেক বেশি ফেমাস এখানে, মানে মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে খায়। যেটা খেয়েছি আমি এর আগে, খুব একটা ভালো লাগেনি আমার কাছে, বাট মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে খায় এটা। এখানে ট্রাউজার্সগুলা 20 রিঙ্গিত, 10 রিঙ্গিত, 15 রিঙ্গিতে পাওয়া যায়, যেগুলো আর কি অনেক ভালো কোয়ালিটি মোটামুটি আর কি, যেগুলো আর কি অন্য শপিং মলে নিতে গেলে কস্টিং পড়ে যায় অনেক বেশি। এখানে আপেল, ফ্রুটস এগুলো সব কিছুই অ্যাভেলেবেল আছে। 4 পিস 10 রিঙ্গিতে অ্যাপেল পাওয়া যাচ্ছে, তারপরে 4 পিস অরেঞ্জ আর কি মাত্র 10 রিঙ্গিতে পাওয়া যাচ্ছে। এই ফ্রুটসটার নাম আসলে কি ভুলে গেছি, বাট মেবি এটা নেওয়া যায়, আমার অনেক বেশি ভালো লাগে এটা। আমি আজকে নিব 5টা মাত্র 10 রিঙ্গিতের। 5টা, হ্যাঁ 5টা অনলি 10 রিঙ্গিত। হ্যালো, হাই। তো এটা নিয়ে নিলাম মাত্র 10 রিঙ্গিত আর কি 5টা। বাংলাদেশে কেমন দাম সেটা জানি না, বাট আমার ইচ্ছা হলো নিতে। থ্যাংক ইউ।
সো এতগুলা ফ্রুটস আর কি মাত্র 10 রিঙ্গিতে, মানে বাংলাদেশি টাকা হিসাব করলে অ্যারাউন্ড 320 টাকার মতো। এখানে সস্তাতে কমলা লেবু পাওয়া যাচ্ছে, যেটা হলো 4 পিস মাত্র 5 RM, মানে 3 5 15, 160 টাকার আশেপাশে আর কি। আবার অ্যাপেলও 4টা আর কি পাওয়া যাচ্ছে 5 RM এর মধ্যে। তো মাঝে মাঝে কিছু কিছু জিনিস খুব সস্তাতে এখানে পাওয়া যায়। তো এখান থেকে শুরু হচ্ছে আর কি স্ট্রিট ফুডের জায়গা। স্ট্রিট ফুড এখানে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। এই সাইডে শর্মা, ওই সাইডে বার্গার, আর এখানে আর কি কি চাউমিন, তারপরে ফ্রাইড রাইস, এক একটা এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকম জুস পাওয়া যাচ্ছে, যেগুলো মাত্র 3 রিঙ্গিত করে, জাস্ট 3 রিঙ্গিত। তো এখানে ভাজা পোড়া কিছু বিক্রি হচ্ছে। তো আমি আর আফকার মূলত মেনতারির এই সাইডে যাচ্ছি, ওই দিকে হলো হাট বাজার চলছে। আমরা একটু ঘুরে আসি এদিক থেকে, দেন বাকি ওইদিকে আরও কয়েকটা দোকান আছে, ওইগুলা ঘুরে ঘুরে দেখাবো। মূলত দেখতে যাচ্ছি এদিকে আসলে আর কোনো নতুন দোকান বসেছে কিনা। তো আমি আর আফকার এখন যাব মূলত বাঙালি দোকানে খাওয়া দাওয়া করতে। আফকার খাবে, দুপুরে খাওয়া দাওয়া করেনি, এখন সন্ধ্যা 7টা বেজে গেছে অলমোস্ট। গিয়ে দেখা যাক ওইখানে আসলে কি কি খাওয়া যেতে পারে। তো এখান থেকে খুবই কাছে, মানে খুব একটা দূরে না, আমাদের 3 থেকে 4 মিনিট হাঁটলে আর কি বাঙালি দোকানগুলো পেয়ে যায়। সো খাবার নিয়ে তেমন একটা প্রবলেমও হয় না। বাঙালি এরিয়া এক কথায় আর কি, এখানে সব দোকানই বাঙালিদের। তো আমার এখান থেকে সানসেটটা দেখতে এত জোস লাগছে। মালয়েশিয়ার সানসেটগুলো অনেক জোস হয়, কারণ ওয়েদারটা এখানে খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডা না, তো সানসেটগুলো অনেক বেশি জোস হয়। তো সামনে আর কি সূর্য অস্ত হচ্ছে, জাস্ট সেকেন্ডের মধ্যে সূর্যটা ডাউন হয়ে গেল। এইটাই হলো সেই পরিচিত সানওয়ে, যেখানে আর কি বাঙালি দোকানের অভাব নাই। চারিদিকে তাকালে শুধু বাঙালি আর বাঙালির দোকান। তো আসলাম একটা বাঙালির দোকানে, যেখানে সব কিছু বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ওইগুলো এখানে আপনারা পাবেন। এই তো রুচি, ঝাল চানাচুর, তারপরে বারবিকিউ চানাচুর, উপরে আছে আরও এখানে রাঁধুনি সব জিনিসপত্র আছে। তো মোটামুটি এখানে সব কিছু বাঙালিদের যত যা দরকার সবগুলা পেয়ে যাবেন এখানে। মানে আমরা এখানে মাঝে মাঝে বাজার করতে আসি। এখন মূলত একটু বাসার দিকে যাওয়া লাগবে, আমাদের কিছু জামা কাপড় আর কি ধুতে দেওয়া ছিল, ওইগুলো আর কি মানে হ্যাঙ্গারে ঝুলাই রাখবো। তো এটা ভুলে গেছিলাম, এখন গিয়ে ওটা করে দেন আবার বাইরে আসা লাগবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা সবাই, মানে আমরা সবাই বলতে আমি আর আফকার। আর এখন বাসায় গিয়ে কাজটা করে আবার পাসারের দিকে যাব। তো এখন বাজে রাত 8টা মেবি, মানে রাত জাস্ট হলো আর কি। সো যাই হোক, পাসার যে মলম, পাসার মলম, তো এটা আর কি মোটামুটি 11টা পর্যন্ত খোলা থাকে। তো সমস্যা নাই, আমরা এখনই আবার বের হব। তো আবারও বের হচ্ছে, এখন বাজে হলো রাত 8:30। এখন যাব আর কি, মূলত আফকার আর আমি সুইমিং পুলের সামনে, আর মাহমুদুল্লাহ আসবে। তো 3 জন মিলে একসাথে ওইদিকে যাব। আর রাতে বেশি জমজমাট হয়ে থাকে। তো আমাদের সামনে মাহমুদুল ভাই চলে এসেছে। ওয়াও, 3টা শট নেওয়ার পর একটা। তো আমরা 3 জন মিলে এখন যাব পাসারের দিকে, দেখা যাক ওইখানে কেমন জমজমাট বাজার বসেছে নাকি। তো রাতের দিকে আরও বেশি জমজমাট হয়ে ওঠে। তো আমি, মাহমুদুল আর আফকার আর কি যাবো এখন ওইদিকে। এডুকেশন এক্সপো জাস্ট এইখানে মেয়েদের কিছু জামা কাপড় আছে, যেগুলো মাত্র 5 রিঙ্গিতে, অনেক সুন্দর সুন্দর। এই সাইডে ছেলেদের জামা, মেয়েদের জামা সব মিক্স, মাত্র 5 রিঙ্গিতে। আমার সামনে এখানে জুতা পাওয়া যাচ্ছে, যেগুলো 60 RM 40 RM করে। তো এখানে এক একটা প্যান্টের দাম মাত্র 5 রিঙ্গিত, এটা দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে এই টাইপের ট্রাউজার, তারপরে এই সাইডে আছে কি টাইপসের, এগুলা গ্যাবেডিং টাইপের, যেগুলো মাত্র 5 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় 150 থেকে 160 টাকা। আর এগুলা টুকটাক জিন্স টাইপসের, এগুলাও 5 রিঙ্গিতের মধ্যে আর কি।
অ্যান্ড সেম ওই পারেও একই বিষয়, যে ওইদিকেও জিন্সের প্যান্ট আছে যেগুলো 10 রিঙ্গিত করে, ওইগুলোর কোয়ালিটি এগুলোর তুলনায় একটু বেশি ভালো। এখন হয়তো এগুলো গুছাই নিচ্ছে, কারণ অলরেডি 10টা বাজতে যাচ্ছে। তো পাসারে গিয়ে যেটা বুঝলাম সেটা হলো যে এখানে ভালো কোয়ালিটি অ্যান্ড খারাপ কোয়ালিটি দুইটারই মিক্স আছে। তো আপনারা যদি খুঁজে ভালোটা বেছে নিতে পারেন তাহলে এখান থেকে শপিং করা ওয়ার্থ ইট। আবার ফ্রুটস থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে এগুলোও তুলনামূলক কম দামে আর ফ্রেশ পাওয়া যায়। সো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অ্যান্ড আমি অনেকদিন পর পর ভিডিও দিয়ে, এর মধ্যে রিজন হলো যে ভার্সিটির একটু চাপ আছে বর্তমানে। তবে আপনারা যদি এই ভিডিওতে মাত্র 200 লাইক কমপ্লিট করে দেন, মাত্র 200টা লাইক কমপ্লিট করলে আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে 200 লাইক অবশ্যই কমপ্লিট করে দিন, কথা না বাড়াই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যারা নতুন চ্যানেলে তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। তো চলেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো আর একটি ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে।